ঐক্য পরিষদ এবং বাস্তবায়ন পরিষদ সকলের ঐক্যবদ্ধ কর্মসূচি। আপনারাই আমাদের মূল শক্তি। সারা দেশের প্রিয় শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনারা সম্মিলিতভাবে এটা পালন করবেন। এবং এই তালাবদ্ধ বা শাটডাউন থাকা অবস্থায় অনেকেই হয়তো প্রশ্ন করবেন, ফোন দিবেন। কোনো প্রয়োজন নাই ফোন দেওয়ার। এটা তালাবদ্ধ এবং শাটডাউন মানে কি? অবশ্যই আপনি আমি স্কুলে যাব না। আবার যখন এই কর্মসূচি থেকে আমরা সরে যাব, তখন আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে যদি সরকারের সাথে আলোচনা আমরা ঐক্যমতে পৌঁছি, দাবি আদায় হওয়ার পর নিঃসন্দেহে আমাদের দাবি আদায় হবেই। আমরা মনে করি এখন মোক্ষম সময়, এবং এই সময় আমরা দাবি আদায় করি ঘরে ফিরব। ঘরে ফেরার পর আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নিব। প্রয়োজনে আমরা যে কয়দিন তালাবদ্ধ রাখবো, প্রয়োজনে পুষিয়ে দিব। আর এক্ষেত্রে হলো আগামীকালকে তো মেসেজটা সবাই জানে না। অনেক স্কুলে শিক্ষার্থী আসবে, সেই হিসাবে অবশ্যই কমপক্ষে একজন শিক্ষক দায়িত্ব নিয়ে স্কুলে গিয়ে আমরা, যেখানে পিয়ন আছে তারপরেও একজন অন্তপক্ষে যাব, আমরা মেসেজটা দিব যে আমাদের ওই স্কুল বন্ধ কর্মসূচি গার্ডিয়ানদের বুঝাবো যে আমাদের আন্দোলন শেষ হলে আমরা পরীক্ষা নিব। আপাতত স্কুল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এটা আমরা দায়িত্ব নিয়ে প্রতি স্কুলে কমপক্ষে একজন গিয়ে আমরা এই মেসেজটা দিব। তারপর আমাদের আর যাওয়ার প্রয়োজন নাই। আমাদের প্রেস রিলিজে আর একটা বিষয় ছিল যে আমরা যেহেতু ঐক্যবদ্ধ হয়েছি, এখন এই পর্যায়ে স্কুল তালাবদ্ধ, কাজে উপজেলায় গিয়ে আমাদের গ্যাদারিং করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের 25 সালের নিয়োগের শিক্ষকদের বিষয়ের ওই কিছু বিষয় আসছে কিছু জেলায়, যেখানে তাদের বিষয় নিয়ে তাদেরকে সুকোজ করার বা এরকম বিষয় আসছে। সেই সব জায়গায় ওই 25 সালের শিক্ষকদের নিয়ে আমরা সংশ্লিষ্ট ডিপিও স্যারদের সাথে কথা বলবো। এটা যে জেলায় আছেন আমাদের নেতৃবৃন্দ যারা ওখানে লোকাল জেলা পর্যায়ে আছে বা কেন্দ্রের নেতৃবৃন্দ যারা আছে, তাদের সাথে আপনারা যারা 25 সালের আছে, আপনারা যোগাযোগ করে ডিপিও স্যারদের সাথে এই বিষয়টা বসবেন। এটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা হলো ওই খায়রুন নাহার লিপি, আমাদের মাহবুবুর রহমান, এই শামসুদ্দিন মাসুদ, আবুল কাশেম, ওই আমাদের নামে বিভাগীয় মামলা সুকোজ এগুলো হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা বিচলিত না। আমাদের মূল লক্ষ্য দাবি আদায় করা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম সহ আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। কাজে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন ভয়ভীতির কোনো বিষয় নাই। আবারও বলছি, আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন, স্কুলে তালা জ্বলবে। এবং কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে উপজেলা নির্বাহী অফিসার সহ তারা পরীক্ষা নেওয়ার বিকল্পভাবে চিন্তা করছে। কাজে ওই জায়গাটায় আমরা বিব্রতকর অবস্থায় তাদের সাথে এই উপজেলা পর্যায়ে ইউনো উপজেলা শিক্ষা অফিসার, জেলা পর্যায়ে ডিপিও সহ তাদের সাথে আমরা পারস্পরিক পক্ষ প্রতিপক্ষ বা রেশারেশিতে আমরা যেতে চাই না। সেই জন্যই আমরা আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন দিয়েছি। এখন আপনারা দৃঢ়তার সাথে যার যার অবস্থান থেকে এটা পালন করবেন। এবং আমি যেহেতু আজকে 12টা পর্যন্ত সংগঠন ঐক্য পরিষদ বাস্তবায়ন পরিষদ আমরা আলোচনা করছি, আমি বিনীতভাবে আমার প্রিয় প্রধান শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন এবং প্রধান শিক্ষক যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই 3 দফা দাবিতে যারা আমরা কাজ করছি, আমরা আপনাদের ভাই, আপনাদের বোন, আমাদের প্রতি সহযোগীদের হাত বাড়িয়ে দিবেন। যেহেতু বিদ্যালয় তালাবদ্ধ, কমপ্লিট শাটডাউন দিয়েছি আমরা চাই না কেউ এর বাইরে থাকুক। আপনারা সহযোগিতা করবেন। পাশাপাশি আপনাদের বিশেষ করে আমি নিজেও যেহেতু প্রধান শিক্ষকদের 65,502 জনের যে বিষয়টা আছে, এই বিষয়ে কিন্তু প্রজ্ঞাপনেও আমাদের 11তম গ্রেড দিতে, এই আন্দোলনের 10-16 বছর দিতে যেমন সরকার গড়িমসি করছে, ঠিক একইভাবে ওই প্রধান শিক্ষকের জিও চূড়ান্ত করতে অনেক ধাপ এগিয়েছে। ইচ্ছা করলেই এখন এটা শেষ করতে পারে সরকার, কিন্তু ঢিলেমি করছে।